এই শিডিউল বৃদ্ধি করছিল বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড। আমরা পল্লী বিদ্যুতের আন্ডারে মিনি ঠিকাদার হিসেবে পল্লী বিদ্যুতের যে সংশ্লিষ্ট লাইন আছে, নতুন বলেন পুরাতন বলেন, মেনটেন্যান্স আপনারা যেটাই বলেন, ওই লাইনগুলোর কাজ আমরা করতেছি। আমাদের বাংলাদেশের সবার জীবনযাত্রার মান বাড়ছে, বাট আমাদের মানটা সেই 2017 সালেই আছে। আমরা চাই আপনাদের মাধ্যমে আরবির কাছে আমাদের মেসেজটা পৌঁছাইতে, যাতে আমাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমাদের রেট শিডিউলটা বৃদ্ধি করে আমাদের একটু সহযোগিতা করেন। গত অর্থ বছরে দুইবার এই ইনকাম ট্যাক্স আর ব্যাট বাড়ার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন আবার 3% অর্থ বছরে 3% ব্যাট বৃদ্ধি করার কারণে দেখা যাচ্ছে আমরা লসের সম্মুখীন হইতেছি, কিন্তু আমাদেরকে দেখার কেউ নেই। আমি আরবির চেয়ারম্যান, আপনাদের মাধ্যমে আরবির চেয়ারম্যানকে বলতে চাইতেছি, যদি আমাদের এই সারা বাংলাদেশে 80টি পিবিএস, সুনামুংশ 80টি পিবিএস এই রেট বৃদ্ধি যদি না করা হয় শিডিউল, তাহলে আমরা একযোগে কাজ বন্ধ করার দাবি জানাচ্ছি। এতে অনেক বিদ্যুৎ গ্রাহক আছে, যা কোটি কোটি গ্রাহক, তারা বিদ্যুতে ভোগান্তি হবে। আমরা মেনটেন্যান্স কাম বন্ধ করে দিব আগামীতে, যদি আমাদের এই দাবি পূরণ না হয়। আমরা চাই 80% এই শিডিউল বৃদ্ধি করতে হবে। আমাদের পেটে বাতে হবে, না হলে আমরা এই কাজ ছেড়ে দিতে বাধ্য। করার কিচ্ছু নাই আমাদের। আমরা এই আন্দোলনে নেমেছি শুধু একটা কারণে, মানববন্ধনে নেমেছি একটা কারণে, আমরা সারা বাংলাদেশের জনগণ জানুক যে আমরা কি পরিমাণ অবস্থাতে আছি। যদি আজকে বিদ্যুৎ ছাড়া এই বাংলাদেশ অচল, মানুষের বর্তমানে যে খাদ্যের যে অভাব, বিদ্যুৎ না থাকলে এর থেকে দ্বিগুণ অভাব দেখা দেয়। এর জন্য আমরা বলতেছি যে 80% বিদ্যুৎ, 80% রেট শিডিউল বৃদ্ধি করার জন্য আমি আরবির চেয়ারম্যান কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি এবং সুনামগঞ্জ থেকে জানাচ্ছি, আমরা আগামীতে যদি এই আন্দোলন সফল যদি না হয়, তাহলে আমরা একযোগে কাজ বন্ধ করে দিব। তাহলে সারা বাংলাদেশের বিদ্যুৎ গ্রাহক, সুনামগঞ্জের সহ বিদ্যুৎ গ্রাহকরা ভোগান্তির শিকার হবে। আমাদের প্রায় 18% মতো বিল থেকে কর্তন করা হয়, এবং আগে যে লেবারের বিল ছিল আপনার 400 টাকা রোজে পাওয়া যাইত, এখন কোনো লেবার 400 টাকা রোজে পাওয়া যায় না, 600 থেকে 700 টাকা লেবারকে দিতে হয়। জ্বালানি তেলের দাম কম ছিল, দৈনন্দিন মূল্য এবং আমাদের যে যন্ত্রপাতি কেনার যে এখন যে ভ্যাট, এটা অতিরিক্ত, এবং আমাদের যে বিল করি এই বিল থেকেও অতিরিক্ত ভ্যাট এখন কর্তন করা হচ্ছে। আগে ছিল 10.5%, এখন হচ্ছে 14.5%। এখন আমরা শুনতেছি আরও 3% বাড়ানো হবে। এই অবস্থায় যদি এভাবে চলতে থাকে, তাহলে আমরা তো পুরনো সেই রেট শিডিউলে আছি। পুরাতন রেট শিডিউল বাতিল পূর্বক নতুন 80% রেট শিডিউল বৃদ্ধির জন্য, তারপরে নেসকো, ডিবিডিসি, ডেসকো, হাইকো যত ডিপার্টমেন্ট আছে, সিভিল থেকে ইলেকট্রিক আরও অন্য ডিপার্টমেন্টের সকলের রেট বৃদ্ধি করা হয়েছে। কিন্তু এ পর্যন্ত 2025 সাল পর্যন্ত আমাদের রেট বৃদ্ধি এখনো হয় নাই। 17 থেকে 2025-এ আমরা একই রেটে কাজ করতেছি, যার কারণে আমরা যে লেবার বিল ছিল আপনার 300 থেকে 350, 400 টাকার ভিতরে, সেই লেবার বিল এখন দাঁড়াইছে আমাদের 700 থেকে 800 টাকা, যার কারণে আমরা আর পারতেছি না।